আবারও শিরোনামে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পশ্চিম মেদিনীপুরের পর এবার ঘটনাস্থল বীরভূম। লাইগেশন করাতে এসে ভুল চিকিৎসায় রোগিনীর মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের ওপরে চড়াও হন রোগীর পরিবার পরিজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে, মামনি দলুই নামে এক মহিলাকে লাইগেশনের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের দাবি, অস্ত্রোপচারের পর ঠিকই ছিলেন মামনি। হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। সেই মতো হাসপাতালে পৌঁছায় পরিবারের সদস্যরা, কিন্তু আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে মামনির, আর তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। পরিবারের সদস্যদের দাবি, ভুল চিকিৎসার কারণেই অকালে চলে যেতে হলো মামনিকে। মামনি দলুইয়ের ভাই নয়ন দলুই কি বলছেন শোনাবো। পরশু 4টের সময় আমরা এখানে ভর্তি করেছি। কালকে তোমার হয়েছে, ট্রিটমেন্টটা হয়েছে। আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই 10টার সময় ছুটি হয়ে যাবে। 10টার সময় ছুটি হওয়ার করে আজকে দিচ্ছি দিদি আর নেই। এটা কি করে হয়? সকালে পেশেন্ট ভালো ছিল, আবার হঠাৎ করে এরকম বলছে। এখন বলছে এটা মানে ভুল ট্রিটমেন্টের জন্য মারা গিয়েছে। একটা ভুল ট্যাবলেট দিয়েছিল, সেই জন্যই মারা গিয়েছে। সুরজিৎ সামন্ত। এখন তুমি বলবো আমাদের ডাক্তারকে চাই, কেন এরকম করলো, কিসের জন্য? আমরা ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তারকে চাই। না শুনুন, আমাদের যে আমার দিদির কাছে যে স্যালাইন বা ট্রিটমেন্ট যে ট্রিট ব্যাগ গুলো দেওয়া ছিল না, ওইগুলো চাই। ওগুলো কোথায়? ওগুলো তো কিছুই নাই। আমরা তো যে গেলাম সব ওগুলো হাবিজ, সমস্ত কিছু লুকিয়ে দিয়ে। কেন লুকিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই স্যালাইনের গুলো কই? আমাদের সব প্রুফ চাই, প্রুফ দেখতে চাই। কি করেছে, কি মেডিসিন দিয়েছে, কি প্রুফ দিয়েছে, কি স্যালাইন দিয়েছে, ওগুলো সব দেখতে চাই। হ্যাঁ, সব ছড়ানো হচ্ছে, সমস্ত কিছু ছড়ানো হচ্ছে। কেন হবে? ছড়ানোটা কেন হবে সেটা আমাকে বলুন। ছড়ানো কেন হবে? ভর্তি হচ্ছে তোমার পরশু। ঘটনায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মামনির পরিবার পরিজন। আপনাদেরকে শোনাবো মামনি দলুইয়ের পরিবারের সদস্য ঝোটন মণ্ডল কি বলছেন। আমরা ভর্তি করেছিলাম লাইগেশন হওয়ার জন্য। তো আজকে কাল রাতে অপারেশন হয়েছিল, ঠিকই হয়েছিল লাইগেশন। সকালে বললো ছুটি হয়ে যাবে। আমরা ছুটি করাতে এসে দেখি, বললো হ্যাঁ ঠিকই আছে। একটা ওষুধ দেয় ডাক্তার। ওষুধটা খাওয়ার পর থেকেই বলছে মাথা ঘুরছে, মাথা ঘুরতে ঘুরতে নাক দিকে মুখ দিকে ব্লাড ভাঙতে লাগে। ব্লাড ভাঙার পর ডাক্তার আইসিইউ নিয়ে গেল। আইসিইউ নিয়ে যে একটু ট্রিটমেন্ট করলো, এসে বলছে আর বেঁচে নেই। হবে। আমরা জিজ্ঞেস করলাম যে কেন মারা গেল? বলছে হার্টের প্রবলেম ছিল। আমার বক্তব্য, যদি হার্টেরই যদি প্রবলেম ছিল তাহলে ওর লাইগেশন করা দরকার ছিল না। এরা ডাক্তারি করছে, এরা কি ছাগল গরু ডাক্তার করছে না মানুষ ডাক্তার করছে, সেটা আমরা জানতে চাই। আর যে ডাক্তার দেখেছে আমাদের সুরজিৎ সামন্ত ডাক্তারের নাম, তো সুরজিৎ সামন্ত এসে আমাদেরকে বলে যাক যে কেন মারা গেল, আমরা ওটা জানতে চাই ওর কাছে। আমাদের বক্তব্য এটাই। এটা আসুক, দেখি পুলিশ প্রশাসন আসছে কি করছে, দেখি। আমরাও আছি সব। ভর্তি করেছিলাম আমরা পরশু দিনকে। আজকে সকালে ছুটি হওয়ার জন্য সব ঠিক হয়ে গেছিলো। হঠাৎ একটা ওষুধ দিল, ভুল ট্রিটমেন্টের জন্য একটা ভুল ট্রিটমেন্টের ওষুধ দিয়েছে। খাওয়ার পরই নাক দিকে মুখ দিকে ব্লাড ভাঙতে লাগে। এখন চাইছি আমাদের যে ডাক্তার আসে, ডাক্তার আমাদের এখানে আসুক, এসে বলে যাক কেন মারা গেল, কী কারণে মারা গেল। তারপর ডাক্তারের কী ব্যবস্থা হয় আমরাও দেখবো, পুলিশ প্রশাসনও দেখবে। সবাই আছে, সবাই একটা ভালো বুঝে করবে। এটা তো মনে হচ্ছে না যে সিউড়িতে আমাদের মানুষের চিকিৎসা হবে। এবার তো মনে হয় ছাগল গরু শুয়োর কুকুর এসবের চিকিৎসা হবে। কারণ মানুষ চিকিৎসা করলেই তো মারা যাবে। কে ভর্তি করবে মানুষকে? এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন মামনির পরিবারের লোকজন। দেখানো হবে আপনাদেরকে সেই ছবিও। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। ঘটনায়
রাজ্য সরকারের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদকে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সিউড়ি হসপিটালে সামান্য লাইগেশন করতে এসে সদাইপুরের মামনি দলুই মারা গেল। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় মারা গেছে। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম যেন বাইরে হয় এই অনুরোধ করছি, এবং বডিটাকে পোস্টমর্টম করার পরেও যেন প্রিজার্ভ রাখা হয়। কারণ ডাক্তারে গন্ডগোল না ওষুধে গন্ডগোল সেটাও দেখতে আছে। পশ্চিমবঙ্গ সরকারের কে বিশ্বাস করা দায়, এ কোথাও গন্ডগোল করে দেবে। মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব হসপিটালে ব্ল্যাক লিস্টেড কোম্পানিদের ওষুধগুলো চালাচ্ছে এখনো পশ্চিমবঙ্গ সরকার। তাই এর বিচার বিভাগেও তদন্ত হওয়া উচিত, কিন্তু তদন্ত সঠিক করতে গেলে পোস্টমর্টম সঠিক জায়গায় করতে হবে। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগী মৃত্যু। মেদিনীপুরের পর এবার বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ আনছে পরিবার। তাদের দিদি ঠিক সকালবেলায় কথা বলেছিল, আজ সকালে তার ছুটি হয়ে যাওয়ার কথা। সেই কথার পর হঠাৎই চিকিৎসক জানান যে তাদের দিদি মারা গেছে, আর দিদি নেই। আর এই কথা শুনেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে পরিবারের সকল সদস্য। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কয়েকদিন আগে এই মহিলা ভর্তি হয়েছিল, চিকিৎসাও চলছিল ঠিকঠাকভাবে, এবং চিকিৎসা হওয়ার পর তিনি কিন্তু পরিবারের সাথে কথা বলেছেন যে আজ সকাল 10টায় তার ছুটি হয়ে যাবে এবং বাড়ির লোক বাড়ি ফিরে যাবে। তারপর ভাই যখন আসেন এবং পরিবারকে বলা হয় যে তাদের দিদি মারা গেছেন, মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে। একই সঙ্গে পরিবারের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ তুলছেন। তারা বলছেন যে চিকিৎসক রয়েছে, যে সেই চিকিৎসক যে চিকিৎসার জন্য দিদির যে চিকিৎসা হচ্ছিল তাদের পরিবারের মৃত মামনি দলুইয়ের, সেই চিকিৎসার সরঞ্জাম বিভিন্ন যে মেডিসিন দেওয়া হয়েছিল তাকে, সেই সমস্ত জিনিস কিন্তু মৃত্যুর পর লুকিয়ে রাখা হয়েছে। পরিবারের দাবি যে এই সমস্ত জিনিসপত্র পরিবারকে দেখানো হোক, তাদের যে মেয়েকে, তাদের দিদিকে কোন কোন ওষুধ, কোন কোন মেডিসিন, কোন ইনজেকশন দেওয়া হয়েছিল সেই সমস্ত কিন্তু তারা দেখতে চাইছেন। কিন্তু তাদের পরিবারের তরফ থেকে দাবি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক সকলেই কিন্তু গোপন বা লুকিয়ে রাখছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই মুহূর্তে কোনো সদার্থক উত্তর কিন্তু পাওয়া যায়নি। তবে বীরভূমের বিজেপি নেতৃত্ব, বাম কংগ্রেস নেতৃত্ব সকলেই কিন্তু শাসক দলের দিকে কিন্তু আঙুল তুলছে। তারা বলছে যে বাংলায় স্বাস্থ্য পরিষেবা একেবারে নিমেষে মাটি মিশে গেছে। মেদিনীপুরের পর দেখা যাচ্ছে যে বীরভূমের সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও কিন্তু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে রোগীর। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে চাঞ্চল্যকর পরিবেশ রণক্ষেত্র রূপও নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে কিন্তু সিউড়ি থানার পুলিশ গেছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। এখন আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।